বন্ধুরা আমাদের হাতে একটা মোবাইল দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে খুব পপুলার একটি সেট বর্তমানে। এটা হচ্ছে ভিশন ওয়ান প্লাস। ভিশন ওয়ান প্লাস সেটা হচ্ছে আইটেল ব্র্যান্ডের ভিশন ওয়ান প্লাস সেটের সমস্যা হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এফআরপি লক করা। তো এফআরপি লকটা এটা কিন্তু CM2 মধ্যে সাপোর্ট চলে আসছে, CM2 মধ্যে, এবং মডেল সরাসরি মডেল এসে পড়ছে সাপোর্টের মধ্যে। এটা খুব সহজেই করা যায়, আপনার এই এফআরপি আনলক করা যায়। আর CM2 যে লেটেস্ট ভার্সন CM2 SP2 সেটির লেটেস্ট ভার্সন দিয়ে এটা সহজেই আনলক করা যায়। তো সেই প্রসেসটা আমরা একটু দেখাচ্ছি কীভাবে এটা দিয়ে আপনারা এফআরপিটা আনলক করতে পারবেন। তো আমরা এই মুহূর্তে সেটা বন্ধ করে নিচ্ছি। সেটা বন্ধ করলাম। আমাদের পিসিতে CM2 ডিভাইসটা লাগানো আছে, আমরা শুধু CM2 SP2টা চালু করব। CM2 যে স্পেকট্রামের যে মডেল, স্পেকট্রামের SP2টা চালু করতেছি। দেখতে পাচ্ছেন CM2-র SP2 মডেলটা চালু হয়েছে। এখান থেকে আপনারা শুধু খালি এখানে iTel ব্র্যান্ড সিলেক্ট করবেন। আমরা এখন iTel ব্র্যান্ড সিলেক্ট করি। এখান থেকে দেখতে পাচ্ছেন iTel এই যে iTel ব্র্যান্ড। এখান থেকে আপনারা দেখেন মডেল হিসেবে পড়ছে। হ্যাঁ, এটার মডেল হচ্ছে L601। এই যে L601 মডেল আছে, এই যে L601। এখানে মডেল জাস্ট এখানে মডেলে ক্লিক করবেন। ক্লিক করার পরে সার্ভিসে যায় এখানে এফআরপি, জাস্ট এখানে সিঙ্গেল রিসেট এফআরপি অপশন আছে। এই যে রিসেট এফআরপি অপশনে ক্লিক করবেন। রিসেট এফআরপি অপশনে ক্লিক করে একটু কাছে নাও। দেখতে পাচ্ছেন আপনারা, এই যে আমরা সার্ভিস অপশনে আসবো। সার্ভিস অপশন আছে, এখানে রিসেট এফআরপি, এখানে ডিফল্ট আছে, রিসেট সেটিং আছে। আমরা শুধু রিসেট এফআরপি, যেহেতু আমাদের এফআরপি সমস্যা লক, শুধু এফআরপি লকটা আমরা রিসেট করবো। এখানে অপশনে সিলেক্ট করে এখানে জাস্ট ফরম্যাট এফএসে ক্লিক করেন। ফরম্যাট এফএসে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের মোবাইলটি পিসিতে কানেক্ট করতে হবে। একটু পিছনে নাও। এই যেমন দেখতে পাচ্ছেন মোবাইলটি আমরা এখন পিসিতে কানেক্ট করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু বুট করে ফেলাইছে। এখন বুট ডান। যেহেতু স্পেকট্রাম CPU, সেক্ষেত্রে এটা বুট করতে হবে, বুটকে দিয়ে বুট করতে হবে। বুট ডান। এখন শুধু এফআরপিটা রিমুভ করবে। আপনারা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এফআরপি ওকে এফআরপি, হ্যাঁ, এফআরপি ডান। এই মুহূর্তে আমরা সেটটা চালু করি। একটু ভালো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এফআরপি লকটা কিন্তু ফিরে আসছে। এফআরপি লকটা কিন্তু রিমুভ হয় নাই। তো যেই অপশনে আমাদের এফআরপি লকটা আছে, আপনারা দেখতে পাচ্ছেন রিসেট এফআরপি, এখানে অপশনে কিন্তু আমাদের এফআরপিটা রিমুভ হয়নি। তো আমরা যেহেতু রিসেট এফআরপি তো হয় নাই, তো সেক্ষেত্রে আমরা কী করবো, এই যে
অ্যান্ড রিসেট এফআরপি। দেখি এটাতে ডিফল্ট সেটিং অ্যান্ড এফআরপি, এটার মধ্যে ক্লিক করব। তো আমরা এখন এটাতে ক্লিক করলাম, ক্লিক করে সেটটা বন্ধ করলাম। এখন আবার ফরম্যাট এফএসে ক্লিক করলাম, ফরম্যাট এফএস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেটটা কিন্তু ওয়াইপ ফেল আসছে, দেখতে পাচ্ছেন ওয়াইপ ফেল আসছে, কিন্তু এফআরপি এই যে এফআরপি ওকে, এফআরপিটা ওয়াইপ হয়েছে কিন্তু সেটটা ফরম্যাট হয় নাই। দেখতে পাচ্ছেন আপনার বন্ধুরা যে সেট কিন্তু ফরম্যাট হয় নাই, কিন্তু এফআরপি হয়েছে, আনলক হয়েছে। তো বন্ধুরা আমরা CM2 দিয়ে আমরা 2টা প্রসেসই চেষ্টা করলাম, সেটা কিন্তু হয় না। এখন আমরা বাইপাস করব, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইপাসের জন্য রেডি হয়ে গেছি। এখন সেটটা বাইপাস করব। আমাদের যে প্রসেসটা আছে এই প্রসেসের মাধ্যমে আপনারা এই সেটটা যদি বাইপাস করেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে। আপনারা এখন প্রসেসটা দেখেন আমরা কোনো এতে করি, একটা ইজি একটা ওয়ে। তবে CM2 দিয়ে যেহেতু সাপোর্ট আছে সেহেতু কিন্তু হওয়ার কথা ছিল, কিন্তু এই সেটটা হয় নাই, কিন্তু অনেক সেট কিন্তু হয় এরকম। তো আমরা যেহেতু CM2 ফেল আসছে, এটা কীভাবে সহজে বাইপাস করা যায় আমরা সেই রাস্তাটা দেখাচ্ছি। আপনারা আমাদের ভিডিওগুলো একটু ভালো করে ফলো করেন, ভিডিওটা পুরোপুরি ভিডিওটা দেখলে দেখবেন আপনাকে সহজ একটা বাইপাস আমরা এখানে করে দিছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব সহজ একটা বাইপাস করছি। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ইনশাল্লাহ আপনারা ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কীভাবে বাইপাস করা যায়।
তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এটা এই সেটের মধ্যে আমরা একটা স্ক্রিন লক সেট করে নিয়েছি। তো স্ক্রিন লকটা সেট করতে পারলে কিন্তু এই লেটেস্ট ফোনগুলোর এফআরপিটা আনলক করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই মুহূর্তে আমরা স্ক্রিন লকটা দিলেই কিন্তু এফআরপিটা আনলক হয়ে যাবে। হয়তো গুগল অ্যাকাউন্ট দিতে পারি, তো স্ক্রিন লক দিতে হবে। যেহেতু আমরা গুগল অ্যাকাউন্ট নাই, আমরা স্ক্রিন লক সেট আপ করছি, তো স্ক্রিন লকটা দিয়ে দিব। তো আমাদের কাজগুলো যদি ভালো লাগে তো সবাইকে অনুরোধ করব, যারা ভিডিওটা দেখছেন তাদের যদি উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের তো বন্ধুরা, আপনারা দেখতে পাইলেন যে আপনার একটা সুন্দর একটা কাজ আপনাদের সাথে শেয়ার করলাম। যদি কারো উপকার হয় তাহলে আমার মনে হয় অনেকের উপকার হবে, যারা CM2-তে এই কাজটা ফেল আসে। যেহেতু আমার আসতে, তো সেহেতু অনেকেরই আসতে পারে। যদি কারো ফেল আসে তো সহজে আপনারা এই বাইপাসটা করতে পারবেন। যদি CM2-তে হয়ে যায় সেক্ষেত্রে তো হয়ে যায়, আর যদি না হলে সেটা অবশ্যই বাইপাসটা এইভাবে করে নেবেন। তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।